আসসালামু আলাইকুম। নেস্কো স্টোর সফটওয়্যার টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব স্টোর কিপারের আইডি থেকে কিভাবে ইস্যু ব্রাউজার এবং গেট পাস ক্রিয়েট করতে হয়। তো আমি স্টোর কিপারের আইডিতে লগ ইন করবো। এখন এসকে অন রংপুর স্টোর কিপার আইডিতে আমি লগ ইন করলাম। এখানে আপনারা ড্যাশবোর্ড দেখতে পাবেন। এখানে পেন্ডিং ইস্যু ব্রাউজার, এখানে যে সবুজ রঙের পেন্ডিং ইস্যু ব্রাউজার, এখানে আমরা ওপেন করব। এরপরে 1754 নম্বর বরাদ্দপত্র এগেইনস্টে আমরা ইস্যু ব্রাউজার ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে 1754 নম্বর বরাদ্দপত্রটা এখানে আছে। এখানে ডান সাইডে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইস্যু ব্রাউজার। ক্রিয়েট ইস্যু ব্রাউজারে আমরা ক্লিক করলাম। দেখছেন এরকম একটা পেজ আসবে। আসার পরে যেহেতু আমরা রংপুর এসকে অন রংপুর স্টোর কিপার আইডি থেকে ইস্যু ব্রাউজার ক্রিয়েট করছি, তো ওখানে সিলেক্ট ওয়্যারহাউস, এখানে শুধু রংপুর স্টোরটাই দেখাবে। রংপুর স্টোর যখন আমরা সিলেক্ট করলাম, তখন আপনারা দেখতে পাচ্ছেন এসএনডি থেকে যাকে অথরাইজেশন দেওয়া হয়েছে তার নাম, আইডি নাম্বার এবং ডেজিগনেশন এখানে সব শো করে। যদি এসএনডি অথরাইজেশন পারসন না দেয় তাহলে কিন্তু এখানে এগুলো শো করবে না। আপনারা দেখে নেবেন, অথরাইজেশন পারসন না থাকলে ইস্যু ব্রাউজার করবেন না। তো স্টোর কিপারদের আইডিতে আপনারা যে একটা ইস্যু নাম্বার ইউজ করেন, ওই নাম্বার ইউজ করবেন। ধারাবাহিকভাবে আমরা 12 নম্বর ইউজ করলাম। আর রিসেন্টলি যে মালামাল নিতে আসছে তার আইডি কার্ডের যে নাম্বারটা ওইটা মিলাই নেবেন। নেস্কো থেকে যে আইডি কার্ড দেওয়া হয়েছে ওর নাম্বার, অথবা যদি এটা না থাকে তাহলে ভোটার আইডি কার্ডের নাম্বার যদি ওরা দেয় ওটা মিলাই নেবেন। এবং যে গাড়িতে করে মালামাল নিবে তার একটা নাম্বার ইউজ করবেন। সাপোজ রেন্টেড ট্রাক, একটা ভাড়ার ট্রাক নিয়ে আসছে, দিলাম, এখানে নাম্বারটা ইউজ করবেন। সব ফিল আপ হয়ে যাবে। মালামালের যে নামটা এখানে বাম পাশে দেখতে পারবেন। দেখার পরে নিচে সব থেকে নিচে ক্রিয়েট ইস্যু ব্রাউজার, ক্রিয়েট ইস্যু ব্রাউজারে ক্লিক করলে ক্রিয়েট ইস্যু ব্রাউজার হয়ে গেল। এখন এটা অনুমোদনের জন্য স্টোর অফিসারের কাছে সেন্ড করতে হবে। এর ভিতরে দেখেন, ভিতরে 1754 নম্বর বরাদ্দপত্র অথরাইজেশন লেভেল 1 আছে, মানে স্টোর কিপারের এতে আছে। এটা অথরাইজেশনের জন্য নেক্সট লেভেল, অর্থাৎ স্টোর অফিসারের নিকট পাঠাতে হবে। তো অথরাইজেশন টু নেক্সট লেভেল অথরাইজেশন করে দিলাম। এটা স্টোর অফিসারের আইডিতে চলে গেল। এখন আমরা স্টোর অফিসার রংপুরে আইডিতে লগ ইন করবো। এখন স্টোর অফিসার সেটাকে অনুমোদন দিবে। এটা স্টোর অফিসারই করবে, আপনারা জাস্ট ফোনে বলে দিবেন এটা যেন অনুমোদন হয়। এই যে স্টোর অফিসারের এই যে এটা রিপোর্টটা এখানে দেখতে নিতে পারেন, এখানে রিপোর্ট দেখে নিতে পারেন, দেখে এটা অ্যাপ্রুভ করে দিবে উনি। তো অ্যাপ্রুভ করে দেয়। এখন আপনারা নিজেদের আইডিতে যাবেন, আইডিতে লগ ইন করবেন। আইডিতে লগ ইনের পরে 1754 নম্বর বরাদ্দপত্র, 1754 নম্বর বরাদ্দপত্র তখন আপনারা দেখতে পাবেন। এখন দেখেন এখানে থেকে আপনারা রিপোর্টটা
রিপোর্টটা বের করতে পারবেন, ডাউনলোড দিতে পারবেন। এটা হচ্ছে ইস্যু ভাউচার, যিনি নিতে আসছেন, রিসিভারের নাম, আইডি, ইঞ্জিনিয়ার, ওনার সিগনেচার এখানে নিয়ে 3 কপি প্রিন্ট দিয়ে ওনার সিগনেচার নিয়ে 1 কপি ওনাকে দিয়ে দিবেন। বরাবর যেভাবে 3 কপি রাখতেন আপনারা সেটা রাখবেন। পাশাপাশি গেট পাস দেখেন, গেট পাশে স্টোর কিপারের সিগনেচার, স্টোর অফিসারের সিগনেচার, আর যিনি নিতে আসবেন রিসিভার ওনার সিগনেচার নিয়ে গেট পাস দিয়ে দেবেন। এটা প্রিন্ট করে 3 কপি করে প্রিন্ট করে 1 কপি ওনাকে দিয়ে দেবেন আর 2 কপি রাখবেন সাথে। জাস্ট এই কাজটাই স্টোর কিপার আগে ম্যানুয়ালি করতো, এখন স্টোর সফটওয়্যারে করবে। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।